আর এদিক ওদিক খোঁজাখুঁজির দরকার নেই। একটা আম দিয়ে বাড়িতেই বানিয়ে নাও কেমিক্যাল মুক্ত আমচুর পাউডার। চটপটি, ফুচকা, ভেলপুরি, যে কোনো পকোড়া আর চাটের স্বাদ বাড়াতে আমচুর পাউডারের সত্যিই কোনো তুলনা নেই। যে কোনো শরবত বা ড্রিঙ্কসে আমচুর পাউডার দিলে স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে। আর আজকের ভিডিওতে আমি এটাও দেখাবো যে একবার আমচুর পাউডার বানিয়ে 2 বছর কিভাবে সংরক্ষণ করে রাখা যাবে। নমস্কার, বেঙ্গলি পাকশালায় তোমাদের সকলকে স্বাগত। তাহলে চলো দেখে নাও কিভাবে বানাচ্ছি আমচুর পাউডার। আমচুর পাউডার বানানোর জন্য এখানে আমি 5টা এরকম মিডিয়াম সাইজের কাঁচা আম নিয়েছি। আমের পরিমাণটা তোমরা কিন্তু কম বেশি করে নিতে পারো। এই 5টা আম দিয়েই আজকে বানাবো আমচুর পাউডার। কারণ আমচুর পাউডার দেখবে যে কোনো খাবারের স্বাদ বাড়াতে খুবই কাজে লাগে, কিন্তু কোয়ান্টিটিতে লাগে খুবই কম। অল্প সামান্য বা 1 চুটকি আমচুর পাউডার দিলে খাবারের স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। এখন আমরা আমটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম আগেই, তারপর আমটাকে ভালো করে শুকনো করে নিয়েছি। এখন আমের খোসাটাকেও খুব ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি। আমের খোসাটা ছাড়ানো হয়ে যাওয়ার পর এখন কি করব, আমটাকে আমি এইরকম একটা গ্রেটার দিয়ে সুন্দর করে গ্রেট করে নেব। যদি তোমাদের কাছে গ্রেটার না থাকে তাহলে তো বটি বা ছুরি দিয়েও কিন্তু খুব সহজে পাতলা পাতলা করে আমের সাইজটা কেটে নিতে পারবে। তো দেখো, আমি প্রথমে আমটাকে গোটা অবস্থায় গ্রেট করছিলাম। সেক্ষেত্রে একটা অসুবিধা কি হচ্ছিল, আমের ভেতরে যে আটিটা সেটাও কিন্তু গ্রেট হয়ে যাওয়ার সম্ভাবনা ছিল। তাই আমি কি করলাম, আমটাকে টুকরো করে কেটে নিলাম, মানে আমটাকে আমরা অর্ধেক করে কেটে নিলাম। এরপর আমরা আমটাকে ভালো করে গ্রেট করে নেব, এতে করে আটি গ্রেট হওয়ার কোনো সম্ভাবনাই থাকবে না। এইভাবেও কিন্তু তোমরা আমটাকে সুন্দর করে গ্রেট করে নিতে পারো। এখন প্রত্যেকটা আম আমি খুব সুন্দর করে গ্রেট করে নিয়েছি। তো আমগুলো দেখো ফ্রেন্ডস, গ্রেট করে নেওয়া হয়ে গেছে। আবারও বলছি, গ্রেটারের পরিবর্তে তোমরা আমটাকে পাতলা পাতলা স্লাইস করেও কেটে নিতে পারো। যে পিলার দিয়ে আমরা খোসা ছাড়াই, তো সেই পিলারের সাহায্যে আমটাকে পাতলা পাতলা করে কেটে নিতে পারো। এখন দেখো, আমচুর পাউডারের কালার যাতে একদম সঠিক থাকে তার জন্য আমি এখানে কি করি, আমের মধ্যে আমি দিয়ে দিচ্ছি বড় চামচের 1 চামচ নুন। একটু নুন মাখিয়ে রাখলে আমচুর পাউডারটা যেমন অনেক দিন ভালোও থাকবে, তেমনি শুকনো হয়ে যাওয়ার পর আমচুর পাউডারের কালারটা একদম পুরো দোকানের মতন হবে। তো অবশ্যই একটুখানি নুন মাখিয়ে দেবে। এইভাবে তোমরা বাড়িতে একবার বানিয়ে দেখবে। আমের মধ্যে নুন মাখিয়ে দেওয়ার পর এখন কি করব, খুব ভালো করে চিপে নিয়ে আমের জলটাকে বার করে নেব। নুন দেওয়ার ফলে আমের মধ্যে বেশ জল ক্রিয়েট হয়েছে, তাই জলটাকে খুব ভালো করে চিপে বার করে নিতে হবে। তবে আমের মধ্যেই অল্প সামান্য জল থাকলেও কোনো অসুবিধা নেই, কারণ আমটাকে তো আমরা এমনিতেই রোদে শুকনো করব। আর এই যে আমের জলটা, এই জলটা কিন্তু ফেলে দেওয়ার কোনো প্রয়োজন নেই। এই জল দিয়ে তোমরা টক ডাল বানিয়ে নিতে পারবে, যেটা এই গরমে সেরা খাবার। তো আমগুলোকে ভালো করে চিপে আমের জলটাকে বার করে নেওয়ার পর এখন আমরা একটা বড় থালা নিয়েছি, আর এই থালার মধ্যে আমরা আমটাকে সুন্দর করে ছড়িয়ে দেব। একটু পাতলা করে ছড়িয়ে দিলে শুকনো হবে খুব তাড়াতাড়ি। একটু বড় থালা নিলে কি হবে, একটু বেশ অনেকটা জায়গা জুড়ে আমটাকে ছড়িয়ে দেওয়া যাবে। আমি এরকম 2টো থালার মধ্যে আমটাকে খুব ভালোভাবে ছড়িয়ে দিয়েছি। এখন রোদেতে আমরা 4 থেকে 5 দিন এইভাবেই রেখে দেবো। তবে অনেক বন্ধুরাই বলে থাকে যে 2-3 দিনের মধ্যেই নাকি আম শুকনো হয়ে যাবে। এটা কিন্তু একদমই বাজে কথা। আমি একদম কড়া রোদেতে শুকনো করেছি। 7 থেকে 8 দিন সময় লেগেছে আমটা শুকনো হতে। তাই 2 থেকে 3 দিনের মধ্যে আমটা কিন্তু কখনোই শুকনো হবে না। সকালের দিকে রোদেতে দিতে হবে আর রাতের বেলা ফ্যানের নিচে রেখে দেবে। আমার এই আমটা শুকনো হতে 7 দিন সময় লেগেছে। তো 7 দিন খুব ভালোভাবে রোদে শুকনো করে নেওয়ার পর ফাইনালি দেখো ফ্রেন্ডস, আম কিন্তু খুব ভালোভাবে শুকনো হয়ে গেছে। 2টো থালার আম আমি একটা থালাতেই তুলে নিয়েছি। আমটা দেখো কাঁচা অবস্থায় কতটা ছিল, কিন্তু শুকিয়ে যাওয়ার পর দেখো পরিমাণে অনেকটা কমে গেছে। এখন আমরা আমটাকে সুন্দর করে গুঁড়ো করে নেব। তো গ্রাইন্ডিং জারের মধ্যে আমটাকে দিয়ে সুন্দর করে গুঁড়ো করে নিয়েছি। তবে একবারে গুঁড়ো করাতে কিন্তু খুব ভালোভাবে গুঁড়ো হবে না। এবার দোকানের মতন আমচুর পাউডার পাওয়ার জন্য আমরা কি করলাম, আমচুর পাউডারটাকে আমরা এখন ছেঁকে নেব। এইভাবে ভালো করে একটা ছাঁকনির সাহায্যে আমচুর পাউডারটা খুব ভালো করে আমরা চেলে নেব। এতে করে একদম পুরো স্মুথ পাউডার পাওয়া যাবে, ঠিক কিনলে আমরা যেরকম আমচুর পাউডার পাই। আর এই যে আমের যে বড় বড় দানাটা, এটাকেও আবার মিক্সির জারেতে দিয়ে সুন্দর করে গুঁড়ো করে নেব। খুব কাছ থেকে আমি তোমাদের দেখাচ্ছি আমচুর পাউডারটা। দেখো ফ্রেন্ডস, কতটা সুন্দর হয়েছে, কতটা স্মুথ হয়েছে, একদম পুরো দোকানের কেনা যে আমচুর পাউডার সেই রকম। তবে বাড়িতে বানিয়েছি একদম কেমিক্যাল মুক্তভাবে।
আর আমচুর পাউডার খুব বেশি কিন্তু দিতেও লাগে না, এক চুটকি আমচুর পাউডার দিলে টেস্ট খুব ভালো হয়। যে সকল বন্ধুরা এখন আমার ভিডিওটি দেখছো, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক দিতে একদমই ভুলো না। আর যদি চ্যানেল নতুন বন্ধু হয়ে থাকো তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখবে আমার আগামী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। এবার এই প্রচণ্ড গরমে হিটস্ট্রোক থেকে বাঁচতে আমচুর পাউডার দিয়ে তোমরা সহজেই কিভাবে শরবত বানিয়ে খেতে পারো সেটাও দেখিয়ে দিচ্ছি। একটা গ্লাসের মধ্যে ঠান্ডা জল নিয়ে নাও, তার মধ্যে বড় চামচের 1 চামচ দিয়ে দাও আমচুর পাউডার। এর সাথে দিতে হবে অল্প সামান্য রেগুলারের নুন আর অল্প সামান্য বিট নুন বা ব্ল্যাক সল্ট। এর সাথে দিতে হবে 2 চামচ চিনি। এবার সব কিছুকে খুব ভালো করে গুলিয়ে নাও। এরপর ওপর থেকে আইস কিউব ছড়িয়ে দিলেই তৈরি একদম ঠান্ডা ঠান্ডা রিফ্রেশিং আমের জুস। তো ফ্রেন্ডস, আর দেরি না করে কাঁচা আম থাকতে থাকতে খুব সহজেই বাড়িতেই বানিয়ে নাও কেমিক্যাল মুক্ত আমচুর পাউডার। বানানো খুবই সহজ, আর একবার বানিয়ে তোমরা যে কোনো এয়ারটাইট কন্টেনারের মধ্যে 2 বছর পর্যন্ত স্টোর করে রাখতে পারো। যেহেতু আমের মধ্যে আমরা লবণ দিয়েছি, তাই এই আমচুর পাউডার কিন্তু তোমরা অনেক দিন সংরক্ষণও করতে পারবে। তবে যে কন্টেনারে রাখবে সেই কন্টেনার যেন একদম পুরো শুকনো থাকতে হয়, মানে কন্টেনারের মধ্যে যেন এতটুকু জল না থাকে। ফ্রেন্ডস, তোমাদের আরও একবার মনে করিয়ে দিচ্ছি, যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখবে এইরকমই নিত্য নতুন রেসিপি দেখার জন্য। তাহলে আজ আসি, দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। ভালো থাকবে, সুস্থ থাকবে, ধন্যবাদ।